हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमी शम्पा आमिओ भालो आछि। चलुन आबार चले एसेछि आज एकटा छोट्ट भिडियो निये। सकाल सकाल बिस्टिर मध्य एटा दुदिन आगेर भिडियो। बिस्टिर मध्य भीषण बिस्टि, बाइरे तो अझुरे बिस्टि सब समয়ের জন্য এরকম হয়েই যাচ্ছে। একটু রোদ কয়েকদিন ধরে মাঝে মধ্যে একটু রোদ দিচ্ছে, তারপরে আবার যেইকে সেই হয়ে যাচ্ছে। আর দেখুন সকাল সকাল আমি পুজো দিয়ে দিলাম। কেমন লাগছে আমার ঠাকুর সাজানো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার কর্তা ফুল তুলে এনেছে পাশের বাড়ি থেকে। যাই হোক, পুজোটা কেমন হয়েছে। তারপর চলে এলাম সকাল সকাল। এই যে এখানে আমাদের হচ্ছে সার থাকে, মানে গোবরের সার শুকনো, কিন্তু বৃষ্টির জল পড়ে এখান থেকে গাছ হয়ে গেছে। আর এটা তো আমার আলাদাই, এখানে গাছ হয়েছে কুমড়ো গাছটা। আমরা এটাকে যত্ন করে তুলে দিয়েছি অলরেডি, ইট দিয়ে থার্মোকল দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি, কারণ এখানটায় রাখা যাবে না, খালি মেঝেতে রাখা যায় না। যাই হোক, সুন্দর করে দিয়েছি। তারপরে এই যে দেখুন আকাশের অবস্থা দেখে বুঝতে পাচ্ছেন। চলুন, হাওয়া দিচ্ছে দেখুন কি সুন্দর লাগছে। তারপরে এইখানে এইটা বোম্বাই লঙ্কা গাছ এই যে লাগিয়েছিলাম, কিন্তু এতে বৃষ্টিতে দেখেছি কুড়ি হয়েছে, এমনকি লঙ্কা হয়েছে ছোট ছোট, কিন্তু খেয়ে নিচ্ছে হচ্ছে আপনার পিঁপড়ে, প্রচন্ড হারে পিঁপড়ে। হ্যাঁ, পিঁপড়ে হয়ে যায়, পিঁপড়েতে খেয়ে নেয় পাতাগুলো, বুঝতে পাচ্ছেন। আর এত বৃষ্টি হয়েছে এই যে আমার মানে কি বলবো, পাথরকুচি পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন একটু সাথে রয়েছে, সাথে থাকবেন। তারপরে এই যে টবের মধ্যে লাগানো উচ্ছে গাছ, তাই ওই এখানে 3-4টে এরকম উচ্ছে হয়, নালে না পেরে নিলে পরে না ওগুলো পেকে নষ্ট হয়ে যায়। তা যাই হোক, 3-4টে এরকম ছিঁড়ে ছিঁড়ে, যাই হোক আমরা যেটুকু একটু আলু দিয়ে ভাজা করে নিলাম, এইরকম হয় আর কি। তবে সকাল সকাল ব্রেকফাস্টে এই যে একটু পরোটা সুজি করে দিয়েছি, সচরাচর করা হয় না, গরম ভাতই খাওয়া হয় আমাদের। সকাল সকাল পরোটা সুজি করলাম, সবাই মোটামুটি ভালো খেয়েছে, আমি একটু চা খেলাম। তা ব্রেকফাস্ট হয়ে গেল। এই যে আমাদের এখান থেকে মানে সামনে দোকান থেকেই আমি যতদূর স্কুল থেকে আসি এসে দৌড়োদৌড়ি করি, দোকান বাজার আমিই করি মোটামুটি, কেউ তো করার নেই বাড়িতে। এগুলো গাঁটি কচি, ছোটো ছোটো গাঁটি কচি। চলুন তারপর চলে এলাম কাচতে। সকাল থেকে যে কবার জামা কাপড় কাচতে হয় তার ঠিক নেই, মানে ছাড়তে হয়, এই কাচা ধোয়া করবো আবার ছাড়বো, এই তো হচ্ছে। যেহেতু ওদিকে ভাত ফাত করা হয়েছে, জামা কাপড় কাচা হয়ে গেছিল। একবার সকালে কাচা হয়েছে, গাছ ফাছগুলো দেখে এসছি। আর মেলবো কোথায়, মেলার মতো জায়গা নেই, এত বৃষ্টি যে কাচবো কোথায়, মেলবো কোথায়, খুব সমস্যা, ভীষণ সমস্যা। এই যে দেখুন একটু রোদ উঠেছে, রোদের আভাস, এক্ষুনি মেঘ হবে। এই যে কয়দিন ধরে শীতে বর্ষা, এত বর্ষায় এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করতে হচ্ছিল। প্রত্যেকেরই আশা করি হয়েছে, যারা পশ্চিমবঙ্গে অন্তত থাকেন। এত বিচ্ছিরিভাবে মানে ওয়েদার হয়েছে, তারপরেক্ষণই ব্যাস ওয়েদার চেঞ্জ একদম। এই যে দেখুন অন্ধকার, এই যে সব ভেজা, এই যে কোথায় কোথায় দিয়ে রেখেছি দেখুন। কি করব, কিচ্ছু করার নেই। মানে এমনই অন্ধকার হলো, মনে হচ্ছে যেন রোদ ওঠেই নি, যেই কে সেই, এত ওয়েদার খারাপ। এই যে জায়গা নেই বলে কেচে ঝুলিয়ে রেখেছি, কি করব, মেলার জায়গা তো নেই। প্রত্যেকেরই এইরকম, ওই দড়ি টাঙিয়ে বা ইয়ের সঙ্গে, রডের সঙ্গে দড়ি টাঙিয়ে তারপরে যে আপনাদের মেলতে হচ্ছে। এই যে এটুকুনি আসিয়ে গেছিলো রোদে, সেইটুকুই তারপরে এনে মেলে দিলাম। রোদ তো উঠেছিল না, মানে মেঘলা, দেখুন সব ভেজা। 3-4 দিন ধরে এখানে পড়ে আছে সব। এই দেখুন বৃষ্টি হয়েছে কীরকম দেখুন, মনে হচ্ছে যে সকালে একটু রোদ দেখা দিয়েছে, একটুও মনে হচ্ছে না। ঘর দুয়ার পুরো অন্ধকার ঘুটঘুটে, অথচ দুপুরবেলা সকালবেলা এরকমই হলো। এই যে তারপরে এই যে কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল, এই সব হয়েছে, প্লেন খাবার।
চলুন আপনারা আমার সাথে থাকুন। বড় ভিডিওতে মোটেই দেওয়া হয় না। তারপরের দিন চলে এলাম, এই যে যাচ্ছি বাপের বাড়িতে। বৃষ্টি মাথায় নিয়ে চেপেছি, বৃষ্টি তখনও ছিল না, সেই দিনটাই ছিল না। আমার বাবা বাড়িতে বড় মাছ, মানে কী বলবো, পাঙাশ মাছ অনেকেই খান না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু আমাদের এদিকে নেওয়া হয় না, আমাদের কিছু থেকে খেতে চায় না। মানে একটা নিলে বড় নিতে হবে গোটা, তাহলে আমাদের এত লোক নেই যে খাবো। আর শুধু শুধু পয়সা নষ্ট, অত বড় একটা নিয়ে যাই হোক, যার জন্য হয় না। কিন্তু আমার বাবা এরকম বড় মাছ পাঙাশ একদম জ্যান্ত, তাই ফোন করেছিল ভাইয়ের বউ বাবা, জোর করে। ভেবেছিলাম যাব না মেয়ের পড়ার জন্য, কিন্তু আমরাও যখন পড়ে টড়ে বেরোলাম, মানে ঘাটে যেতে যেতেই আবার সেই অঝোরে বৃষ্টি, অঝোরে বৃষ্টি, ভীষণ বৃষ্টি হতে শুরু করেছে। মেঘও ডাকছিল নৌকোর মধ্যে, সেগুলো সব তো শেয়ার করতে পারিনি। যাই হোক, চললাম বাপের বাড়ি, যাচ্ছি খেতে, মাছ খেতে, পাঙাশ মাছ খেতে। বাড়ি গিয়ে দেখি ছোটো ভাই ইলিশ মাছ এনেছে, মানে অনেক কিছু রান্না হয়েছে। ইলিশ মাছ হয়েছে, তারপরে পাঙাশ রান্না করেছে, তারপর ডাল রান্না করেছে, আর কি যেন করেছিল বাবু মামি, ডাল পাঙাশ আরও কী কী রেঁধেছিল, ইলিশ মাছ। তো ও অনেক কিছু রান্না করেছে, আমরা বেশ মজা করে খেলাম। চলুন সেটাও দেখাবো আমরা কি খেলাম। এটা নৌকো ঘাটে দেখুন বৃষ্টি কীরকম, প্রচণ্ড বৃষ্টি। গঙ্গার পাড়টা দেখাচ্ছি আপনাদের, গঙ্গার ঘাটটা চার সাইডে। আর এই যে আমরা চলে এসেছি প্রায়, পরিবেশগুলো দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে এক নাগারে। গাইজ নেই নেই করে তো 1-1.5 মাসের বেশি বৃষ্টি হচ্ছে, 1-1.5 মাসের বেশি। মানুষের কাজ কর্ম সব বন্ধ, তাও তো এই সপ্তাহখানিক ধরে হচ্ছে একটু মাঝে মধ্যে, তাও মানে রোদ দেখা দিচ্ছে। নাহলে তো মানে একদম যে এক নাগারে শুরু হয়েছিল 15 দিন, মানে বৃষ্টি তো থামছিলই না। মানুষ কি করবে, আমাদের মতো গরিব মানুষরা তো মরেই যাবে বৃষ্টিতে। এইরকমভাবে যদি কাজকর্ম দিন আনা দিন না খাওয়া মানুষরা যদি কাজকর্ম না করে, খাওয়া দাওয়া করবে কোথা থেকে? এরকম একটা পরিস্থিতি। যাই হোক, চলে এলাম ঝড় বৃষ্টি মাথায় করে, আমরা চলে এলাম বাপের বাড়ি। দেখুন একটা ঝিল, কত বড় ঝিলটা, বিশাল বড় ঝিল। তাই ভাবলাম আপনাদের সাথে, বৃষ্টিতে কিন্তু দারুণ লাগছিল, বৃষ্টিতে খুব ভালো লাগছিল। এগুলো ঝিলের পাড়টা, মানে এত সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। বাবা, মাঠটা পুকুর, দেখুন কিভাবে জল জমেছে এখানে মাঠে। চলো নেমে যাই, ভীষণ জল জমেছে। ঝিল বলে, পুকুরের জল একসাথে চলে আসছে, পুকুর নয় এটা ঝিল। বড় তো এইটা বোধহয়, এইটা কত বৃষ্টি হচ্ছে, চারিদিকে ভেসে গেছে, চারিদিকে ভেসে গেছে, এত বৃষ্টি হয়েছে। জল দেখুন নিচে রাস্তায়, ওরে বাবা, ডান দিকে আছে কি? এই ভাইটা যে যার টোটোয় আসছি খুব ভালো। আমি যেখানেই যাই নৈহাটি গেলে ভাইটাকে বললে খুব কম পয়সায় আমাদের কিন্তু নিয়ে চলে যায়, ভীষণই ভালো। বৃষ্টি ঝড় বৃষ্টিতে মানে যারা এরকম খাটে তাদের কোনোদিনও আমি মনে করি ভাতের অভাব হয় না। চলুন তারপরে চলে এসেছি বাপের বাড়িতে। এই যে ভাইয়ের বউ, ও ভিডিও করছে যেহেতু ওরও চ্যানেল আছে। চলুন কি কি রেঁধেছে, কি কি খাওয়াচ্ছে। এত বৃষ্টি তার মধ্যেও কিন্তু গরম। এই যে কাঁকরোল ভাজা, বলতে ভুলে গেছিলাম, কাঁকরোল ভাজা, পেঁয়াজের ডাল, এই যেখানে ইলিশ মাছ বেগুন দিয়ে করেছে, হ্যাঁ সর্ষে ইলিশ। তারপরে এখানে আপনার এই যে পাঙাশ মাছটা, কিন্তু সত্যি যারা খান একেবারে খেতে চান না যে পাঙাশ মাছে অতিরিক্ত তেল থাকে, কিন্তু না, ও এত সুন্দর রান্না করেছিল ভাইয়ের বউ, কী বলবো, দারুণ রান্না করেছিল। অন্যরকমই একটা ফিল হচ্ছিল, অন্যরকম টেস্ট ছিল, দারুণ লাগছিল। চলুন, এই যে খাওয়া দাওয়া কিন্তু আমাদের খুব ভালোই হলো, ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো। এই যে ভাইয়ের মেয়ে বসে আছে,
চলুন খাওয়া দাওয়ার পর তারপর আমি কি করলাম, আমরা সবাই লুডো খেলতে, ভাইয়ের মেয়েটা সেই পিছনে লুডো খেলার এই যে দেখুন ম্যাগনেটটা দিয়ে আমরা এই যে ওর ছোটো ছোটো ম্যাগনেট দোকানে কিনতে পাওয়া যায়, ভাইয়ের মেয়েটা নিয়ে খেলছে, তাই আমিও নিয়ে একটু খেললাম। এই আমরা আনন্দ করছিলাম, গল্প হচ্ছিল। এই যে আমার ভাইয়ের মেয়ে বলছে আমি তো অলস, মানে খুব পাকা পাকা কথা শিখেছে, বলছে আমি তো অলস, মানে শুয়ে পড়েছে তাই বলছে। হ্যাঁ, আমরা সবাই লুডো খেলছি, খুব সুন্দর লুডো খেলতে পারে। হ্যাঁ, বাচ্চা হলে কেউ খুব সুন্দর লুডো খেলতে পারে। ও বড়দের কিন্তু হারিয়ে দেয়। তারপর এই যে দেখুন ওর একটু আপনাদের সাথে লুডোটা শেয়ার করলাম, এটা কিন্তু ওর ক্যারাম বোর্ড। বুঝতেই পারছেন, বাপের বাড়ি, নিজের বাড়িতে যেরকমই থাকি, বাপের বাড়ি ভীষণ আনন্দ করে কাটি, যেটুকু টাইমই কাটি ভালোই লাগে। চলুন তারপরে পাড়াতে ফুচকা আসে, এই ভাইটা খুব ভালো ফুচকা বানায়, চলুন সবাই মিলে ফুচকা খেলাম। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা পুশ করে আপনারা অল বাটনটা হিট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। খুব সুন্দর কিন্তু এই ফুচকা বানায় ভাইটা, দারুণ। ঘুগনিও খুব ভালো বানায়, মাংসর কিমা দিয়ে বানায়। চলুন ওখানে গেলে, ও আসলে পরে আমার ভাইয়ের বউ এটা খাওয়াবেই এরকম আর কি, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। চলুন আপনার সাথে থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আই লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার ঝাল দেবো? হ্যাঁ, মেয়ে তো লঙ্কা খাওয়া শিখে গেছে। হ্যাঁ, কাঁচা এই বংশে যে থাকবে সেই লঙ্কা খাওয়া শিখে যাবে। আগের দিন আমি 2-3 খানা লঙ্কা দিয়ে বলছি আরো দাও।